আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এখন আমি এমন একটি নিয়ম বা কৌশল নিয়ে আলোচনা করব যেটার মাধ্যমে খুব সহজেই বড় বড় বাংলা বাক্যগুলোকে নির্ভুলভাবে এবং সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ইংরেজিতে বলা যায় বা ইংরেজি বাক্য গঠন করা যায়। তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। একটি বাংলা বাক্য বিভিন্ন অংশ নিয়ে গঠিত হয়। যেমন বাক্যটির দিকে লক্ষ্য করুন। রহিম সকাল ৮টায় তার পিতার সাথে রিকশায় করে মাছ কিনতে বাজারে যায়। এই বাক্যটি ৭টি অংশ নিয়ে গঠিত হয়েছে। এখানে রহিম হচ্ছে একটি অংশ, সকাল ৮টায় এটা একটি অংশ, তার পিতার সাথে একটি অংশ, রিকশায় করে একটি অংশ, মাছ কিনতে এটা একটি অংশ, বাজারে এটা একটি অংশ এবং যায় এটাও একটি অংশ। এরকম একটি বাংলা বাক্য বিভিন্ন অংশ নিয়ে গঠিত হয়। আমরা যখন এই বাক্যটি ইংরেজিতে বলবো তখন আমাদের এই বাক্যটিতে যে সকল অংশ রয়েছে সেগুলো একটি নিয়ম অনুযায়ী একের পর এক বলতে হবে। অর্থাৎ এই বাক্যটিকে যদি আমরা ইংরেজিতে বলতে চাই তবে আমাদের প্রথমে রহিম শব্দের ইংলিশ বলতে হবে, তারপর যায় শব্দের ইংলিশ বলতে হবে, এরপর বাজারে শব্দের ইংলিশ বলতে হবে। এভাবে একটি নিয়ম মেনে প্রতিটি বাংলা শব্দের ইংরেজিগুলো একের পর এক বলতে হবে। তাই কোন শব্দটি কোন শব্দের আগে অথবা পরে বসবে তা বোঝার জন্য একটি নিয়ম বা সূত্র মনে রাখলে বড় বড় বাংলা বাক্যকেও খুব সহজেই ইংরেজিতে রূপান্তর করা যায়। নিয়মটি হচ্ছে, প্রথমে আমাদের পুরো বাক্যটি পড়ে নিতে হবে। বাক্যটি পড়ে বাক্যটি থেকে সাবজেক্ট ও ভার্ব বের করতে হবে। এরপর সাবজেক্ট ও ভার্ব বসাতে হবে। তারপর ভার্বকে ধারাবাহিকভাবে কতগুলো প্রশ্ন করতে হবে এবং যেসব প্রশ্নের উত্তর পাওয়া যাবে সেগুলো ভার্বের পর এক এক করে বসাতে হবে। প্রথম প্রশ্নের উত্তর প্রথমে বসবে, এরপর দ্বিতীয় প্রশ্নের উত্তর বসবে, এভাবে তৃতীয়, চতুর্থ, পঞ্চম ইত্যাদি প্রশ্নের উত্তরগুলো বসাতে হবে। আবারও বলতেছি, প্রথমে আমাদের বাক্যটি পড়ে সাবজেক্ট ও ভার্ব বের করতে হবে। এরপর ভার্বকে কতগুলো প্রশ্ন করতে হবে। ভার্বকে কতগুলো প্রশ্ন করে যে সকল উত্তরগুলো পাওয়া যাবে সেগুলো ঠিক ভার্বের পরেই এক এক করে বলতে হবে, তাহলে আমাদের বাক্যটি হয়ে যাবে। প্রশ্নগুলো হচ্ছে কাকে বা কাদেরকে, কার বা কাদের, কি, কোথা হতে, কোন দিকে, কিভাবে, কার সাথে, কোথায়, কেন, কখন। আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে কাকে বা কাদেরকে। এখন ভার্বকে কাকে বা কাদেরকে দিয়ে প্রশ্ন করতে হবে এবং যে উত্তরটি পাওয়া যাবে সেটি ঠিক ভার্বের পরেই বলতে হবে। এরপর কার বা কাদের দিয়ে প্রশ্ন করে যে উত্তরটি পাওয়া যাবে সেটি বলতে হবে। এভাবে যে প্রশ্নগুলো এখানে আসছে সবগুলো প্রশ্ন এক এক করে করতে হবে এবং এক এক করে উত্তরগুলো বসাতে হবে বা বলতে হবে। এখানে কিভাবে, কার সাথে, কোথায়, কেন, কখন এই 5টি প্রশ্নের উত্তর আগে পরে বসালে কোনো সমস্যা নেই। অর্থাৎ কিভাবে প্রশ্নের উত্তরের জায়গায় যদি আমরা কখন প্রশ্নের উত্তরটা বসাই বা বলি তবে কোনো সমস্যা নেই। একইভাবে কোথায় প্রশ্নের উত্তরের জায়গায় যদি আমরা কার সাথে বা কখন প্রশ্নের উত্তরটি লিখি তবেও কোনো সমস্যা নেই। এখন আমরা ব্যাখ্যা সহ উদাহরণ দেখব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই চ্যানেলে আপনারা খুব সহজেই অনেক ভালো ইংলিশ শিখতে পারবেন এবং এই চ্যানেলে ইংলিশ স্পোকেন, গ্রামার এবং ট্রান্সলেশনের উপর বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও টিউটোরিয়াল পেয়ে যাবেন, যেগুলো খুব সহজভাবে বাংলা ব্যাখ্যা সহ বিস্তারিত আলোচনা করা হবে। আমরা বাক্যটি একবার পড়ে নিচ্ছি। রহিম সকাল ৮টায় তার পিতার সাথে রিকশায় করে মাছ কিনতে বাজারে যায়। এখন আমাদের প্রথমে বাক্যটি থেকে সাবজেক্ট ও ভার্ব বের করতে হবে। এখানে সাবজেক্ট হচ্ছে রহিম আর ভার্ব হচ্ছে যায়। সাবজেক্ট রহিম এবং ভার্ব যায়। এখন আমাদের এই যায় ভার্বটিকে ধারাবাহিকভাবে এই 10টি প্রশ্ন করতে হবে। এখানে ভার্বকে প্রথম 4টি প্রশ্ন করলে কোনো উত্তর পাওয়া যাবে না। অর্থাৎ এখানে প্রথম যে 4টি প্রশ্ন আছে, কাকে বা কাদেরকে, কার বা কাদের, কি, কোথা হতে, এই 4টি প্রশ্নের উত্তর এই বাক্যে নেই। তাই আমাদের এই প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে না। এখন আমরা পঞ্চম প্রশ্নটি করব। এখানে ভার্ব হচ্ছে যায়, পঞ্চম প্রশ্নটি হচ্ছে কোন দিকে। তো যায় ভার্বকে যদি আমরা কোন দিকে দিয়ে প্রশ্ন করি তাহলে প্রশ্নটি হবে কোন দিকে যায়। এটার উত্তর হচ্ছে বাজারে, টু বাজার। ষষ্ঠ প্রশ্নটি হচ্ছে কিভাবে। ভার্ব হচ্ছে যায়, তো যায় ভার্বকে যদি আমরা কিভাবে দিয়ে প্রশ্ন করি প্রশ্নটি হবে কিভাবে যায়। উত্তর রিকশায় করে, বাই রিকশা।
সপ্তম প্রশ্নটি হচ্ছে কার সাথে। তো কার সাথে দিয়ে প্রশ্ন করলে প্রশ্নটি হবে কার সাথে যায়। উত্তর তার পিতার সাথে, উইথ হিজ ফাদার। অষ্টম প্রশ্নটি হচ্ছে কোথায়। তাহলে ভার্বকে কোথায় দিয়ে প্রশ্ন করলে প্রশ্ন হবে কোথায় যায়। উত্তর হচ্ছে বাজারে, টু বাজার। এখানে একটি বিষয় লক্ষ্য করুন, আমাদের পঞ্চম প্রশ্নটি ছিল কোন দিকে যায়, এটার উত্তর হচ্ছে বাজারে। আবার অষ্টম প্রশ্নটি হচ্ছে কোথায় যায়, এটার উত্তরও বাজারে। অর্থাৎ কোন দিকে যায় এবং কোথায় যায় এই দুটি প্রশ্নের উত্তর একই। যেহেতু দুটি প্রশ্নের উত্তর একই, উত্তর দেওয়ার বারবার লেখা যাবে না। তাই এখন প্রশ্ন হচ্ছে কোন প্রশ্নের উত্তরটি আমরা বলবো। এজন্য আমাদের একটি বিষয় মনে রাখতে হবে যে একটি বাক্যে কোন দিকে এবং কোথায় প্রশ্নের উত্তর একই হলে তখন কোন দিকে প্রশ্নের উত্তরটি বলতে হবে। অর্থাৎ এখানে কোন দিকে যায় এটার উত্তর যেহেতু বাজারে এবং কোথায় প্রশ্নের উত্তর যেহেতু বাজারেই, অর্থাৎ এখানে কোন দিকে যায় এবং কোথায় যায় এই দুটি প্রশ্নের উত্তর একই। তাই আমাদের কোন দিকে যায় এই প্রশ্নের উত্তরটি লিখতে হবে, কোথায় যায় এটার উত্তর লেখা যাবে না। আমাদের নবম প্রশ্নটি হচ্ছে কেন যায়। উত্তর মাছ কিনতে, টু বাই ফিশ। দশম প্রশ্নটি হচ্ছে কখন যায়। উত্তর হচ্ছে সকাল 8টায়, at 8 AM। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস প্রশ্নের উত্তরগুলো যদি আমরা বসাই তাহলে পুরো বাংলা বাক্যটি হবে সাবজেক্ট হচ্ছে রহিম, ভার্ব হচ্ছে যায়, প্রশ্নের উত্তরগুলো যদি বসাই তাহলে হয় বাজারে রিকশায় করে তার পিতার সাথে মাছ কিনতে সকাল 8টায়। অর্থাৎ পুরো বাক্যটি হবে রহিম যায় বাজারে রিকশায় করে তার পিতার সাথে মাছ কিনতে সকাল 8টায়। এখন এই বাক্যটির আমরা ইংরেজি করব। রহিম ইংলিশ রহিম, যায় ইংলিশ গোজ। যায় ইংলিশ গো, গো থেকে গোজ হয়েছে, এটা টেন্সের নিয়মে করা হয়েছে। এজন্য আপনাদেরকে ভালোভাবে টেন্স জানতে হবে। টেন্স যদি জানেন তাহলে আপনারা এই ভার্বের কিরকম পরিবর্তন হবে কোন সময় এটা বুঝতে পারবেন। যদি আপনারা টেন্স না পারেন তাহলে আমার চ্যানেলে আপনারা টেন্সের উপর পার্ট বাই পার্ট ভিডিও পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা খুব সহজেই টেন্সটা শিখে নিতে পারবেন। তো বাজারে ইংলিশ হচ্ছে টু বাজার, রিকশায় করে বাই রিকশা, তার পিতার সাথে এটার ইংলিশ হচ্ছে উইথ হিজ ফাদার। মাছ কিনতে এটার ইংলিশ হচ্ছে টু বাই ফিশ, সকাল 8টায় at 8 AM। তাহলে পুরো ইংলিশ বাক্যটি হবে রহিম গোজ টু বাজার বাই রিকশা উইথ হিজ ফাদার টু বাই ফিশ at 8 AM। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিন, এবং আপনারা যদি মনে করেন যে এই ভিডিওটি দেখে অন্যরাও কিছু শিখতে পারবে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।